হ্যালো এভরিওয়ান, আজকে অন্ধকারে ভিডিও বানাচ্ছি। আজকে আমাদের পুরো কোয়ার্টার ইয়ার্ড পুরো বন্ধ। একটা ট্রান্সফরমার শুনেছি এই অফিসে বাস্ট করেছে, তো তারই কিছু কাজ টাজ হয়তো চলছে বা তাই জন্য এটা বন্ধ আছে। তো আজকে পুরো আমার ঘর দেখো অন্ধকার। এই সব জায়গায় জায়গায় ছোট ছোট মোমবাতি দেওয়া হয়েছে। অনেকদিন পর বেশ কালী পুজো ফিলিংস আসছে। দেখো আমার ঘর সব চারিদিক মোমবাতি ধরেছে, অন্ধকার পুরো। একটু পরে বাইরেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে একটি মোমবাতি ঠাকুরের কাছে দেওয়া আছে, ব্যাস ওভারঅল অন্ধকার। তারপরে এই যে আমাদের বারান্দায় জানি না, এই দেখো বাইরে গিয়ে দেখাচ্ছি। বাইরে দেখো, এই লাইট না জ্বালালে কিন্তু কিচ্ছু দেখা যাবে না। দাঁড়াও, ওই আমি পড়ে যাওয়ার কল আছে। এই দেখো বাইরেটা দেখছো, অফ করলাম। এইবার বাইরেটা দেখো, কিন্তু ওখানে প্রোগ্রাম চলছে। আগের দিন যে দেখালাম না, ওখানে একটা লাইটিং করেছিল, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে। সন্ধ্যাবেলার দিকে যাবো, গিয়ে দেখাবো। এই দেখো আমাদের কোয়ার্টার ইয়ার্ডটা পুরো অন্ধকার। বাইরে কিন্তু সবার আলো আছে, এরা সিএসসির সব। আর আমাদের এই ইয়ার্ডটা পুরো অন্ধকার। দেখ, আমাদের তো স্ট্রিট লাইটগুলোও জ্বলছে না, সব বন্ধ আজকে। আর এই যে আমি অন্ধকারে দেখো, দেখাও যাচ্ছে না। বাইরেটা কিন্তু পুরো অন্ধকার, তবু আলো আলো কেন দেখাচ্ছে বুঝতে পারছি না, বাট পুরো অন্ধকার। দেখো আর লাইট দেখানো যাবে না, পরে আবার কথা বলছি। মা ওদিকে মশা মারছে। বেশ অনেকদিন পর একটা কালী পুজো ব্যাপার ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। আমার বেশ এরকম মোমবাতি জ্বালানো খুব ভালো লাগে আর কি। আর মেনলি আমাদের যেহেতু এই কোয়ার্টার ইয়ার্ডের জন্য নিজস্ব অফিসে ট্রান্সফরমার থাকে, তাই জন্য আমাদের খুব রেয়ারে হয়তো দু একবার পাওয়ার ফেলিয়ার হয়। আমাদের কখনো পাওয়ার ফেলিয়ার হয় না, মানে 24/7 পাওয়ার থাকে আমাদের। ইভেন কোনো মেনটেন্যান্স পারপাসে হয়তো বন্ধ হলো, এরকম অবস্থা। তো শুনেছি একটা এমার্জেন্সি কিছু ব্রেকডাউন হয়েছে, যার জন্যই রিপ্লেসমেন্ট হচ্ছে সম্ভবত সেটা, এবং রেস্টোরেশনটাও চলছে। তার জন্য এখন পাওয়ারটা অফ আছে। সেই সুযোগে আমরা কালী পুজো ফিল করছি একটা। এই দেখো মোমবাতি, আমি কিন্তু মোমবাতির কাছে বসেই ভিডিওটা বানাচ্ছি, আদারওয়াইজ ঘর পুরো অন্ধকার। এই মোমবাতিগুলো ঠাকুরের জন্য কেনা, আমাদের নিজস্ব কোনো মোমবাতিও নেই। তো ঠাকুরের ওখানে দেওয়া আছে, প্লাস সেগুলোই আবার এই কয়েকটা এদিক ওদিক করে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এখন একটু কালী পুজো ফিল করি। আর এখনই আমরা চা খাবো, এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন চা খাবো। আর দেখি যদি পাওয়ার আসে তো ভালো, আলোয় চা খাবো, আর না হলে অন্ধকারে একটু চাটা এনজয় করব। তো চলো সব। ও দেখো, এ তো চলেই গেলো। যাই হোক, ভালো, তাহলে চাটা আলোয় এনজয় করবো। তো চলো, একটু পরেই আবার তোমাদের সাথে চা শেয়ার করছি। এবং ন্যাটোকে রাশিয়ার সীমান্তে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতো ইউক্রেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে এখনো অব্যাহত সেই যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের হাউস অফ কমন্সে আসন সংখ্যা 650। সরকার করার জন্য প্রয়োজন ছিল 326 আসন। 400 বেশি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করে লেবার পার্টি। 2019 সালের ভোটে লেবার পার্টি আশা দেখালেও রিডেনবাসী কনজারভেটিভ পার্টির পক্ষে ভোট দেন। আর সেই বছর লেবার পার্টি পায় 203টি আসন। এবার এক ধাক্কায় মহাশক্তিধর আমেরিকা নাকি চীন? খেলাধুলার মঞ্চে বিশ্বের সেরা কে? প্যারিস অলিম্পিকের মঞ্চে এই এগোই। হ্যাঁ চলো, তাহলে তোমাদেরকে আজকে সন্ধেবেলার প্রোগ্রামটা দেখাবো। চলো। চলো বেরিয়ে, ওই ওখানে প্রোগ্রামটা হচ্ছে। ওয়াটার কলোনিটা ছেড়ে এবার আমরা চলে এলাম বাইরের দিকে। সামনে বিটি রোড, অটো যাচ্ছে। দেখি কি হচ্ছে ওখানে, দেখি। মা তো পিছনে আসছে,
আমি একটু আগে চলে এলাম। কি হচ্ছে? ইনাদের দেখে আমরা এটা বুঝতে পারছি ইনারা দাদা বোন পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছে। বাবা এখানে কি বোন ওই হচ্ছে তো জানেন না, মহিলাকে দেখি। দেখে দাদাকে হেল্প করার কথা বলে, দাদা কেস ঝামেলায় পড়তে চায় না, তাই বোনকে হাত ধরে টেনে নিয়ে গেল। ও খ্রিশ্চানদের কোনো উৎসব চলছে। তো এই যে পাশে প্রোগ্রাম চলছে আর আমরা একটুখানি বাজার করতে যাচ্ছি পাশে দোকান। আর ফাংশন দেখিনি, চলে এসেছি। আর মা ওদিকে দোকানে গেছে, বাজারটা করে আসছে। আর আমি একটু আমাদের এই গ্যারেজে চলে এলাম। আমার গাড়িটা একটু স্টার্ট করছিলাম, সেরকম তো চালানো হয় না, তো ওটাই স্টার্ট করে এখন ওয়েট করছি। 10 মিনিট ধরে এটা চলবে, তারপরে গাড়িটা ঠান্ডা হবে, আমি একটু চাপাচুপি দিয়ে ঘরে যাব। ততক্ষণে আশা করছি মা চলে আসবে। আর হ্যাঁ, এই কাগজগুলো ওনারা দিলেন। তো দেখলে ওখানে একটা ক্রিশ্চিয়ানদের কোনো প্রোগ্রাম চলছিল, তো বড়দিন উপলক্ষেই চলছিল। আর এইসব কাগজপত্রগুলো দিলেন ওনারা। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। এই সন্ধেবেলার চা চলে এসছে, মা করে নিয়ে চলে এসছে চা। আর একটু কিছু খাবার আছে, ব্যাস একদম কাঁথা কম্বল চাপিয়ে সব বন্ধ টন্ধ করে দিয়ে, এদিকেও এইটা খোলা আছে, এই জানলাটাকে বন্ধ করতে হবে। ব্যাস একদম টিভি চালিয়ে দিয়েছি, এবার মস্তি করে একদম সন্ধেটা চলবে। তো গুড ইভিনিং সবাইকে, আর থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার বন্ধ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। ওকে, টাটা, গুড নাইট তাহলে সবাইকে, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে।